আচ্ছা, তো আজকে আমরা লিঙ্ক লিস্টটা একটু পড়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? তো আমাদের মিডে যেহেতু লিঙ্ক লিস্ট একটা ম্যাসিভ পার্ট আছে, তো ওই জিনিসটা আমরা একটু আজকে দেখার চেষ্টা করব। তো লিঙ্ক লিস্ট বোঝার জন্য আমাদের একটা টার্ম হচ্ছে জানা লাগবে, সেটা হচ্ছে নোড। তো বেসিকলি নোড হচ্ছে দুইটা জিনিস নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে ভ্যালু থাকবে এবং ওই ভ্যালুর অ্যাড্রেসটা থাকবে। তো লিঙ্ক লিস্টটা দেখতে অনেকটা এরকম হয় যে আমাদের অনেকগুলো নোটের সমন্বয়ে একটা নোট আরেকটা নোটের ভ্যালুকে, মানে একটা ভ্যালু থাকবে এখানে সাপোজ 10, এবং ওই ভ্যালুর পাশে থাকবে তার পরবর্তী ভ্যালু, অর্থাৎ আমি যদি এটাকে 20 ধরি, এই 20-এর অ্যাড্রেস থাকবে এই 10 ভ্যালুর পাশে, এবং 20-এর পাশে থাকবে সাপোজ এটা যদি 30 হয়, তাহলে 30-এর অ্যাড্রেস থাকবে এই 20-এর পাশে। তো এভাবে এক এক মানে একটা ভ্যালু এবং তার পাশে তার পরবর্তী ভ্যালুর অ্যাড্রেস নিয়ে এভাবে চেইন আকারে একটা কি হয়, আমাদের লিঙ্ক লিস্টটা ক্রিয়েট হয়, ঠিক আছে? তো এটাও কাইন্ড অফ এক প্রকার অ্যারের মতো, বাট এখানে কথা হচ্ছে যে অ্যারে এবং লিঙ্ক লিস্টের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে অ্যারে আমাদের মেমোরিতে পরপর সাজানো থাকে। সাপোজ আমি যদি একটা অ্যারে নিই, এখানে যদি 10 হয়, এখানে 20 হয়, এখানে 30 হয়, তো আমরা জানি কি প্রতি ইন্টিজার যদি 4 করে নেয়, এটা যদি 100, আমার যে 100 ধর 100তম মেমোরি, মানে 100 যে মেমোরিটার লোকেশন সেটা যদি 100 হয়, তাহলে এটা 104 হবে, এটা 108 হবে, এভাবে, অর্থাৎ এটা পরপর বসে। বাট লিঙ্ক লিস্টের জিনিসটা এরকম না। লিঙ্ক লিস্টে হইতে পারে এটা 100, তো 100 মেমোরির ওখানে আছে, এটা হতে পারে 2000 মেমোরির ওখানে আছে, এটা হতে পারে 800 মেমোরির এখানে আছে। তো এটা এক এক জায়গায় এক এক রকম হইতে পারে। তো এটার মাধ্যমে হচ্ছে আমাদের এভাবে আমরা মানে বিক্ষিপ্ত জায়গায় ভ্যালুগুলো থাকবে, বাট আমরা অ্যাড্রেস দিয়ে এদেরকে কি কানেক্ট করে এভাবে লিঙ্ক লিস্টার তৈরি করা হয়। তো আজকে আমরা ওই একটা লিঙ্ক লিস্ট কীভাবে নেয় এই পুরো জিনিসটা এখানে পড়ার চেষ্টা করব। তো প্রথমে আমি যদি একটু কোডে চলে যাই, তো কোডের প্রথমে আমরা একটা ক্লাস ক্রিয়েট করছি নোড নামে, যে নোডের মধ্যে আমরা যে যে ভ্যালু নিব, এবং আরেকটা এই যে এখানে একটা স্টার নেক্সট আছে, এই স্টার নেক্সট দ্বারা পয়েন্টার বোঝায়। অর্থাৎ আমরা এই যে ভ্যালুর পাশে যে একটা অ্যাড্রেস রাখি না, সাপোজ আমি যদি 10 নিই, এই 10-এর পাশে যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে পয়েন্ট করার জন্য আমাদের এই এই স্টার নেক্সট পয়েন্টারটা ইউজ করা হয়। তো এই দুটো জিনিস হচ্ছে নোট ক্রিয়েট করবে আমাদের। তো নোট ক্রিয়েট করার পর আমরা যদি এখানে চলে আসি, আমাদের কোডের এখানে যে আমি একটা জিনিস লিখছি, নোট ডট স্টার 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 স্টার্ট আর স্টার পিটিআর। তো এই যে স্টার পিটি এই স্টার স্টার্ট এবং স্টার পিটিআর, এই দুইটা দুইটা পয়েন্টার বোঝায়, যেগুলো হচ্ছে এই যে এটা এবং এটা, ঠিক আছে? এখন আমি এখানে স্টার্ট ইকুয়ালস টু নিউ নোট, ঠিক আছে? তো আমি একটা এখানে এই যে নোট ক্রিয়েট করলাম, এই যে এটা, যে এটা একটা নোট ক্রিয়েট করলাম যেখানে আমার একটা অ্যাড্রেস থাকবে আর একটা ভ্যালু থাকবে। এখন আমি বলতেছি এটাই আমার, মানে আমি এটা প্রথম নোট, আমার লিঙ্ক লিস্টের প্রথম নোটটা, ঠিক আছে? তো আমি এই প্রথম নোডের অ্যাড্রেসটা রাখলাম এই স্টার্ট পয়েন্টারে, এই যে স্টার্ট পয়েন্টারে, যেটা এখানে আমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি। এবং ট্রাভার্স করার সময় এখন আমাদের আমরা যখন লিঙ্ক লিস্টটাকে বিভিন্ন অপারেশন চালাবো, তো এটার যে স্টার্ট পয়েন্টটা থাকবে ওই স্টার্ট পয়েন্টটা দিয়ে ট্রাভার্স করবো না, আমরা আরেকটা পয়েন্টার নিব, এবং ওই পয়েন্টারের মধ্যে আমরা স্টার্টের মানে প্রথমটার অ্যাড্রেস রেখে ওটা দিয়ে ট্রাভার্স করব। কারণ প্রথম যে পয়েন্টার বা স্টার্ট যে অ্যাড্রেসটাকে আমার ইন্ডিকেট করে, ওটা যদি পরবর্তীতে কোনো অপারেশন করার পর যদি এখানে চলে আসে, তাহলে আমাদের অরিজিনাল বা অ্যাকচুয়াল ভ্যালুর কি এই যে 10-20 এগুলো হারাই যেতে পারে। তো এই জন্য আমরা প্রথম যে স্টার্টিং পয়েন্টটা থাকে ওটাকে আমরা কিছু করি না, এটাকে রেখে দিই যেরকম, বাট আরেকটা পয়েন্টার নিই যেটা হচ্ছে পিটিআর। ওই পিটিআর দ্বারা আমরা কি করি, ট্রাভার্স বা বিভিন্ন ফাংশন করি, যেটা আমি এখানে লিখছি। তো কোডের এই অংশটা, এই পুরো অংশটা দ্বারা এই দুইটা জিনিস বোঝায়, ঠিক আছে? যেখানে আমরা দুইটা পয়েন্টার নিছি, স্টার্ট এবং পিটিআর, এই যে স্টার্ট এবং পিটিআর, এই যে এটা এবং এটা, এবং স্টার্ট নিউ নোড মানে এই যে এই নোডটা ক্রিয়েট করলাম আমি আমার মেমোরির মধ্যে, এবং এই নোডের মধ্যে আমার একটা অ্যাড্রেস থাকবে আর একটা ভ্যালু থাকবে। সেগুলো ভ্যালুগুলো কীভাবে নিয়ে, এগুলো আমরা এখানে নিচে দেখব। এবং আমরা যেহেতু ট্রাভার্স বা যে বিভিন্ন ফাংশন বা বিভিন্ন কাজ করব, ওটার জন্য আমি কী করছি, স্টার্টের মধ্যে আমি কিসের অ্যাড্রেস আছে, আমার এই নিউ নোডের অ্যাড্রেসটা, যেটা আমি ধরছি, ঠিক আছে?
এখানে আমি নিউ নোট, আমাদের এই যে নতুন নোট বা নিউ নোটটা ক্রিয়েট করছি ওটার অ্যাড্রেস দিচ্ছি এ, এবং এ স্টার্টের মধ্যে আমার এই অ্যাড্রেসটা আছে, ঠিক আছে। তো এখন যেহেতু আমরা বলছি পিটিআর দিয়ে আমরা বিভিন্ন সব কাজ করব, তাই পিটিআরের মধ্যে আমরা কী করব, ওই স্টার্টের মধ্যে যে অ্যাড্রেসটা সেম অ্যাড্রেসটা এখানে থাকবে, ঠিক আছে। তো এটা গেল আমার স্টার্টের মধ্যে। এই অংশটা দ্বারা আশা করি আমরা বুঝতে পারছি যে একটা লিঙ্ক লিস্টের তৈরির যে প্রথম ধাপ সেটা এখানে করা হয়েছে। এবার আমরা কয়টা লিঙ্ক, মানে লিঙ্ক লিস্টের উপাদান কয়টা, সাপোজ আমরা কয়টা মামলা আছে, আমরা যদি এখানে আমরা 3টা দিছি, তো আমরা এখানে এলিমেন্ট কত আর সিন দ্বারা 3টে এলিমেন্ট নিলাম, ঠিক আছে। তো আমরা লুপ চালাবো যেহেতু আমরা 3টে এলিমেন্ট নিব। এবার এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট খুবই, কারণ এই জিনিসটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টের কাইন্ড অফ হার্ড বলা যায়। তো এই জিনিসটা একবার বুঝে গেলে আমরা লিঙ্ক লিস্টের পুরো জিনিসটা মানে খুব ইজিলি বুঝতে পারবো। তো আমরা এখানে দেখে বুঝতেছি যে এটা লুপ চলতেছে আমার, এই লুপটা দ্বারা হচ্ছে যে আমরা যতটা সংখ্যা নিছি ততবার লুপ চলবে। এই যে আমার এলিমেন্ট, সি আউট এলিমেন্ট, আমি এলিমেন্ট মানে একটু সুন্দরভাবে এটাকে প্রেজেন্টেশন করছি। এই যে এই পার্টটা দ্বারা এই জিনিসটা সি ইন পিটিআর ইমপ্লাইজ নাম, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমি যে নতুন নোটটা নিছি, এই নতুন নোট, এই নোডের মধ্যে আমি একটা ভ্যালু রাখবো, ঠিক আছে। এটা দ্বারা বোঝাই আমি যে নতুন নোটটা নিছি এই নতুন নোটের মধ্যে আমি একটা ভ্যালু রাখবো, এবং এই ভ্যালুর অ্যাড্রেসটা কার কাছে আছে, ওই স্টার্ট এবং পিটিআরের কাছে আছে, ঠিক আছে। ওই স্টার্ট এবং পিটিআরের কাছে এই 10-এর অ্যাড্রেসটা আছে, যেটা হচ্ছে এ, আমি ধরে নিলাম এ, ঠিক আছে। তো এটা দ্বারা যে পিটিআর ইমপ্লাইজ নাম্বার, এটা দ্বারা বোঝানো হয় যে আমি একটা নোডের মধ্যে ভ্যালু রাখতেছি, যেটা আমার প্রথম ভ্যালু সেটা হচ্ছে 10। আচ্ছা, এরপর আমি একটা কন্ডিশন চেক করতেছি। আচ্ছা, আমি তো ভ্যালু ততক্ষণে নিব যতক্ষণ, মানে আমি তো 3 দিছি না, তো আমি তো 1 2 3 পর্যন্তই ভ্যালু নিব, এবং 3টা নোডই ক্রিয়েট করতে হবে, এবং সেই সাথে 3টা অ্যাড্রেসও ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এই যে এটা দ্বারা আমি অ্যাড্রেসের মানে 3টা যে অ্যাড্রেস করব তার কন্ডিশন, মানে আমি যতটা ভ্যালু নিব ততটা অ্যাড্রেস ক্রিয়েট করার জন্য। তো এই জিনিসটা দ্বারা কি বোঝায়, আমি প্রথম নোড তো আমার 10, ঠিক আছে। এই যে নতুন নোডে আমার 10 হয়েছে, এই 10 তো রাখলাম, ঠিক আছে। 10-এর অ্যাড্রেস কার কাছে আছে, এই স্টার্টের কাছে আছে এবং পিটিআরের কাছে আছে। এখন আমি তো 10-এর পর আরও 3টা ভ্যালু নিব না, 10 20 30, ঠিক আছে। এখানে সাপোজ ধরেন এখানে 30ও আছে, ঠিক আছে, আমি 30ও নিব এখানে। তো এখন আমি তো শুধু 10-এর মধ্যে থাকবো না, আমাকে 20-এও তো যেতে হবে, 30-এও যেতে হবে, ঠিক আছে। তো আমি যেহেতু কাজটা পিটিআর দিয়ে করব, ঠিক আছে, পিটিআর দিয়ে ট্রাভার্স করব, তো এখন পরবর্তী আমাকে নতুন আরেকটা নোট ক্রিয়েট করতে হবে না। আমি প্রথমে এখানে একটা নতুন নোট ক্রিয়েট করছি, এই যে এখানে, এই যে এখানে, ঠিক আছে, যেটা হচ্ছে এই যে এটা নতুন নোটটা, প্রথম নোটটা, ঠিক আছে, এটা আমার ফার্স্ট নোট, ঠিক আছে। এখন এই ফার্স্ট নোটের পর আমাকে আরও একটা নোট, মানে পরবর্তীতে যে ভ্যালু থাকবে ওই ভ্যালুর জন্য একটা নোট ক্রিয়েট করতে হবে না। এই যে ওইটার জন্য আমি এই যে নিউ নোট, এই যে এটা আমার নিউ নোট ক্রিয়েট করছি। এখন এখন দেখেন, আমি বলছি না যে একটা ভ্যালু থাকবে, তার ভ্যালুর পাশে তার পরবর্তী নোটের কি থাকবে, অ্যাড্রেস থাকবে তার পরবর্তী নোট। এটা যদি একটা নোট হয় এবং এখানে যদি একটা 10 ভ্যালু থাকে, এই 10 ভ্যালুর পাশে কার অ্যাড্রেস থাকবে, এই 20-এর অ্যাড্রেসটা থাকবে, ঠিক আছে। এই 20-এর অ্যাড্রেসটা এখানে থাকবে। তো এখন পিটিআর নেক্সট দ্বারা এই 20-এর অ্যাড্রেসটাকে বোঝানো হয়, যেখানে আমি এখানে লিখছি পিটিআর ইমপ্লাইজ নেক্সট, এটা দ্বারা বোঝানো হচ্ছে এই 10-এর পাশে যে বি বোঝাচ্ছি আমি এটাকে, এই বি এর মধ্যে কার অ্যাড্রেসটা থাকবে, 20-এর অ্যাড্রেসটা থাকবে। তো আমি যে নতুন নোট ক্রিয়েট করছি যেখানে আমি 20 রাখবো, তার অ্যাড্রেসটা কোথায় থাকবে, এই 10-এর পাশে, এই যে এখানে, এটা যদি 10 হয় এই 10-এর এখানে আমার কার অ্যাড্রেসটা থাকবে, 20-এর অ্যাড্রেসটা থাকবে। এখন এরপরে এখানে আসি, এরপরে এই যে প্রথমে পিটিআর কাকে মিন করতো, 10-কে মিন করতো না, এই যে 10, প্রথমে পিটিআর 10-কে মিন করতো। এখন আমাকে পরবর্তীতে যাইতে হলে আমাকে এই 20-এর অ্যাড্রেসটা পিটিআরে ঢুকাইতে হবে না। তার মানে আমি এখন এই যে উপরে পিটিআর নেক্সটে কাকে মিন করতেছে, 20-এর অ্যাড্রেসটাকে, এখন আমি 20-এর অ্যাড্রেসটাকে 20-এ পিটিআরে ঢুকাই দিলাম। আগে 10 ছিল পিটিআরে, এখন 20 ঢুকে গেছে। তো এভাবে হচ্ছে লুপটা চলতে থাকবে যতক্ষণ না আমি কি পাচ্ছি, আমি লাস্ট লুপটা পাচ্ছি ভাই, মানে যতক্ষণ না আমি নাল পাচ্ছি। এখানে আমার যেহেতু 3টা, লাস্টে আমার নাল বসবে, ঠিক আছে। এই যে লাস্টে এই পুরো লুপ থেকে বের হওয়ার পর, এই যে ফর লুপ থেকে বের হওয়ার পর তো আমার ভ্যালু নেওয়া শেষ, ঠিক আছে। ভ্যালু নেওয়া শেষ হলে লাস্টে আমার
এখানে হচ্ছে আমার পিটিআর নেক্সটে, দ্যাট মিন্স পিটিআর নেক্সট মানে পরবর্তী ভ্যালুর অ্যাড্রেস বোঝায়। তো এই পরবর্তী ভ্যালুর অ্যাড্রেস বোঝানোর জন্য আমরা কি পিটিআর নেক্সটটা করি আর কি। তো ওখানে আমি যখন নাল দিয়ে দিব তখন হচ্ছে এই যে 30 এবং 30-এর পর যেহেতু আমি আর কোনো ভ্যালু নিব না, তাহলে মানে 30-এর পাশে যে অ্যাড্রেস হবে সেটা হচ্ছে আমার নাল হবে, ঠিক আছে, নাল। এখন এরপরে জাস্ট এখান থেকে আমার পুরা যে বাকি জিনিস আছে এটা জাস্ট নর্মাল প্রিন্ট, আমি একটা লিঙ্ক লিস্ট নিয়ে ফেলছি, ওটা হচ্ছে কিভাবে প্রিন্ট করব, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা পুরা লিঙ্ক লিস্টটা কীভাবে করি, পুরা কোড আমি একটু ভেঙে বোঝানোর চেষ্টা করছি। আমি যদি একটু কোডে যাই, তো আমার কোডে হচ্ছে প্রথমে কি আমার এই নাম্বার এবং অ্যাড্রেসকে পয়েন্ট করার জন্য এই স্টার নেক্সট আর নাম্বার নেওয়ার জন্য বা ভ্যালু নেওয়ার জন্য নাম্বার। তো আমি স্টার্ট একটা পয়েন্টার নিলাম, পিটিআর, আচ্ছা আমি একটু করি, হ্যাঁ। তো আমি স্টার এবং পিটিআর নিলাম, ওই যে প্রথম একটা নোট করলাম যেখানে 10 থাকবে সেটার অ্যাড্রেসটা স্টার্টে থাকবে, এবং স্টার্টের অ্যাড্রেসটা পিটিআরকে দিতে হবে, কারণ পিটিআর হচ্ছে আমাদের সেম ওই স্টার্টের নিতে হবে। এরপর কয়টা এলিমেন্ট চাচ্ছি এবং লুপ চালাবো, লুপ চালানো মানে যতটা এলিমেন্ট আমরা নিতে চাচ্ছি লুপ। পিটিআর এমপ্লয়েস নাম্বার দ্বারা আমরা কি বলছিলাম, পিটিআর এমপ্লয়েস নাম্বার দ্বারা আমরা একটা ভ্যালু নিচ্ছি, ইনপুট নিচ্ছি, এই যে এখানে আমি দেখাইছি এটা। তো পিটিআর এমপ্লয়েস দ্বারা আমরা একটা ভ্যালু নিচ্ছি কিসের, নোডের মধ্যে। এখন ওই ভ্যালুর জন্য আমাদের তো অ্যাড্রেস লাগবে, পরবর্তীতে ভ্যালু যে নিব তার জন্য তো একটা অ্যাড্রেস লাগবে, সেটা কাজ করতেছে এটা, যেটা আমি অ্যাগেন এখানে দেখাইছি যে পিটিআর নেক্সট দ্বারা আমাকে বোঝানো হচ্ছে এই যে পরবর্তী ভ্যালু অ্যাড্রেসটা কিসে, আমার পিটিআর নেক্সটে ঢুকাইতে হবে, ঠিক আছে। তো পরবর্তী ভ্যালুর জন্য একটা নোড, ওই নোডটা ক্রিয়েট করলাম প্রথমে, এবং ওই নোডের অ্যাড্রেসটা কিসে দিলাম, প্রথম বা যে 10-এর পাশে যে পিটিআর নেক্সট আছে ওখানের মধ্যে রাখলাম। এখন পিটিআর তো প্রথমে 10কে মিন করতে হবে, এখন পরবর্তীটাকে মিন করার জন্য আমাকে কী করতে হবে, ওই যে পিটিআর নেক্সটের অ্যাড্রেসটাকে পিটিআরে রাখতে হবে, যেটা এখানে আমার করা হয়েছে, ঠিক আছে। করা হওয়ার পর একদম সবার শেষ ভ্যালু তো নাল লাগবে না, তো ওইটার জন্য আমার পিটিআর নেক্সট নাল দিয়ে দিলাম। এরপর জাস্ট আমি কি করলাম, এটা দ্বারা আমার লিঙ্ক লিস্ট কি বা এখন আমার লিঙ্ক লিস্ট প্রিন্ট করার জন্য আমাকে কি পিটিআর যতক্ষণ নাল হচ্ছে না ততক্ষণই তো লিঙ্ক লিস্ট প্রিন্ট হবে, ঠিক আছে। তো আমরা এভাবে হচ্ছে লাস্টে দিয়ে আমরা লিঙ্ক লিস্টটাকে প্রিন্ট করে ফেললাম, ঠিক আছে। তো আমি যদি একটু দেখি, আমরা এলিমেন্ট নিব হচ্ছে কয়টা, 5টা, ঠিক আছে। তো ইনপুট নাম্বার নাম্বার 1 2 3 4 5, ঠিক আছে। তো আমার লিঙ্ক লিস্টটা হচ্ছে এভাবে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের লিঙ্ক লিস্টের বেসিক। তো আশা করি এই জিনিসটা যদি আমরা একটু ভিজুয়ালাইজ করতে পারি তাহলে আমরা ইজিলি জিনিসটা হচ্ছে বুঝতে পারবো। তো এখানে আমি একটু লিখে দিয়েছি যে কি হয় আসলে, যে আমার পিটিআরে তো আগে 10-এর ভ্যালু ছিল, অ্যাড্রেস ছিল, এখন সামনে ভ্যালু যেতে হলে আমাকে 20-এর যে অ্যাড্রেসটা সেটা পিটিআরে রাখতে হবে, এই জন্য কি আমার পিটিআরে অ্যাড্রেস অফ 20 রাখছে। তো এই যে এখানে আমি সুন্দর করে এটা দিয়ে দিয়েছি। তো এর মাধ্যমে আশা করি লিঙ্ক লিস্টটা সহজভাবে বোঝা যাবে, ঠিক আছে।